আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজ কোরআন তিলাওয়াত নিয়ে কিছু কথা বলবো। সামনে রমজান মাস, এ বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি। কোরআন তিলাওয়াত করলে আল্লাহর রহমত আর শান্তি বর্ষিত হয়, শয়তানের প্রতিক্রিয়া থাকে না। কোরআন তিলাওয়াত করলে আল্লাহ রুজিতে বরকত দেন। তিলাওয়াতকারীর পক্ষে কোরআন তিলাওয়াতের দিন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোরআন তিলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান করাআ সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআতি আযআ লাহু নূরু মা বাইনাল জুমআতাইন। যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ পড়বে, তার ঈমানি আলো এক জুমা হতে অপর জুমা পর্যন্ত চমকিতে থাকবে। হাদিস সহিহ বুখারীর বাইহাকিতে হাদিসটি এসেছে, মিশকাতের 2175 নং হাদিস। এ হাদিস দ্বারা বোঝা গেল যে জুমার দিন সূরা কাহফ পড়লে অপর জুমা পর্যন্ত যে কোনো অন্যায় হতে রক্ষা পাওয়া যায়, যে কোনো কল্যাণ অর্জন করার জন্য আলোর মতো কাজ করবে। নাওয়াজ ইবনু সামআন রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন কোরআনকে এবং যারা দুনিয়াতে কোরআন অনুযায়ী আমল করত তাদেরকে আনা হবে। কোরআনের আগে আগে থাকবে সূরা বাকারা আর সূরা আলে ইমরান, আর এ সূরা দুটি তাদের তিলাওয়াতকারীদের পক্ষ থেকে জবাবদিহি করবে। সহিহ মুসলিমে হাদিসটি এসেছে। কিয়ামতের দিন তিলাওয়াতকারীর পক্ষ হয়ে কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করবে এবং সূরা বাকারা আর সূরা আলে ইমরান অগ্রগণী ভূমিকা পালন করবে। উকবা ইবনু আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা মসজিদে আহলে সুফফাদের মাঝে ছিলাম। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন এবং বললেন, তোমাদের মধ্যে কে চায় যে সে প্রত্যেক সকালে বুহতান অথবা আকিক নামক বাজারে যাবে আর বড় কুজের অধিকারী দুটি উটনি নিয়ে আসবে, কোনো অপরাধ না করে, কোনো আত্মীয়তার বন্ধন ছিন্ন না করে? আমরা বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এমন সুযোগ প্রত্যেকেই গ্রহণ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে কেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মসজিদে গিয়ে দুটি আয়াত শিক্ষা দেয় না বা শিক্ষা গ্রহণ করে না, অথচ এ কাজ তার জন্য দুটি উটনি অপেক্ষা উত্তম? তিনটি আয়াত তিনটি উটনি অপেক্ষা উত্তম, 4 আয়াত 4টি উটনি অপেক্ষা উত্তম। মোট কথা, যত আয়াত পড়বে বা পড়াবে তত উটনি অপেক্ষা উত্তম হবে। মুসলিম মিশকাত হাদিস নং 2110। এ হাদিস দ্বারা বোঝা যায় যে একটি বড় দামি উটনি দান করে যত নেকি পাওয়া যায়, কোরআনের একটি আয়াত মসজিদে গিয়ে পড়লে বা পড়ালে তার চেয়ে অধিক নেকি পাওয়া যাবে। এভাবে যত আয়াত পড়বে বা পড়াবে তত উটনি অপেক্ষা বেশি নেকি পাওয়া যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কেউ কি এটা ভালোবাসবে যে সে যখন বাড়ি ফিরে আসবে তখন সে 3টি হৃষ্টপুষ্ট বড় কুজ বিশিষ্ট গর্ভধারিণী উটনি পাবে? আমরা বললাম, নিশ্চয়ই। তিনি বললেন, মনে রেখো, 3টি আয়াত যা তোমাদের কেউ তা সালাতে পড়ে তা তার জন্য এ ধরনের 3টি উটনি অপেক্ষা উত্তম। সহিহ মুসলিমের হাদিস। এ হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে সালাতের মধ্যে সর্বনিম্ন 3টি আয়াত পড়লেও তাকে বড় দামি 3টি উটনি দান করার সমান নেকি দেওয়া হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন পাঠে দক্ষ ব্যক্তি সম্মানিত লেখক ফেরেশতাদের সাথে থাকবেন, আর যে কোরআন পড়ে কিন্তু আটকায় এবং কোরআন পড়া তার পক্ষে খুব কষ্টদায়ক হয়, তার জন্য 2 গুণ নেকি রয়েছে। সহিহ বুখারীর হাদিস। এ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যারা অর্থ সহকারে সুন্দর উচ্চারণে দক্ষতার সাথে কোরআন পড়তে পারে, নিয়মিত পড়ে,
তারা জান্নাতে সর্বোচ্চ আসনের অধিকারী হবে। আর যারা সুন্দর করে কোরআন পড়তে পারে না, পড়লে আটকায় যায় এবং পড়া খুব কষ্টকর হয়, তাদের জন্য দ্বিগুণ নেকি রয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরআনের মাধ্যমে আল্লাহ কোনো জাতিকে উন্নত করেন, অন্য অন্যদেরকে অবনত করেন। এটি সহিহ মুসলিমের হাদিস। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে একমাত্র কোরআনের মাধ্যমে মানুষ ইহকাল আর পরকালে মর্যাদা লাভ করতে পারে। আর কোরআন তিলাওয়াত না করলে মানুষ উভয় জীবনে হবে লাঞ্ছিত। বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি সূরা কাহফ পড়ছিল, তার কাছে তার ঘোড়া রশি দ্বারা বাঁধা ছিল। এ সময় একখণ্ড মেঘ তাকে ঢেকে নিল, তার অতি নিকটতর হতে লাগলো আর তার ঘোড়া লাফাতে লাগলো। সে যখন সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে ঘটনা বর্ণনা করল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা ছিল আল্লাহর রহমত, শান্তি, যা কোরআন তিলাওয়াতের কারণে নেমে এসেছিল। অন্য বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিলকাল মালাইকাতু দানাত লি সাউতিকা ওয়ালাউ করাআতা লা আসবাহাত ইয়ানজুরুন নাসু ইলাইহা লা তাতাওয়ারাই মিনহুম। তারা ছিল ফেরেশতা, তোমার কোরআন তিলাওয়াতের শব্দ শুনে নিকটতর হয়েছিল। তুমি যদি পড়তে থাকতে, তারা সকাল পর্যন্ত সেখানে থেকে যেত এবং মানুষ তাদের দেখতে পেত। তারা মানুষের দৃষ্টি থেকে লুকাতে পারত না। সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। এ হাদিস দ্বারা বোঝা গেল যে কোরআন তিলাওয়াত করলে আল্লাহর রহমত আর শান্তি নাজিল হয়। ফেরেশতারা কোরআন শোনার জন্য দল বেঁধে নেমে আসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ঘর সমূহকে কবর স্থানে পরিণত করো না। নিঃসন্দেহে শয়তান সেই ঘর হতে পলায়ন করে যে ঘরে সূরা বাকারা তিলাওয়াত করা হয়। সহিহ মুসলিমের হাদিস। এ হাদিস দ্বারা বোঝা গেল যে যেই ঘরে কোরআন তিলাওয়াত করা হয় না, সে ঘর কবরস্থানের মতো। যে ঘরে কোরআন তিলাওয়াত করা হয়, সে ঘর হতে শয়তান পালিয়ে যায়। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা কোরআন তিলাওয়াত করো, কেননা কোরআন কিয়ামতের দিন তিলাওয়াতকারীর জন্য সুপারিশ করতে আসবে। তোমরা দুই উজ্জ্বল সূরা বাকারা আর সূরা আলে ইমরান তিলাওয়াত করো, কেননা কিয়ামতের দিন এই সূরা দুটি মেঘখণ্ড, দুইটি শামিয়ানা, দুটি পাখা প্রসারিত পাখির ঝাঁক রূপে আসবে। পাঠকদের পক্ষে আল্লাহর সামনে জোরালো দাবি জানাবে, বিশেষভাবে তোমরা সূরা বাকারা পড়ো, কারণ সূরা বাকারা পড়ার বিনিময় হচ্ছে বরকত, আর না পড়ার পরিণাম হচ্ছে আক্ষেপ। অলস ব্যক্তিরাই এ সূরা পড়তে অক্ষম। সহিহ মুসলিমের হাদিস। কোরআন তিলাওয়াতের দিন আল্লাহর নিকট তিলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে সূরা বাকারা। সূরা আলে ইমরান কিয়ামতের দিন মেঘমালার ন্যায় ছায়া হয়ে থাকবে। সূরা দুটি পাঠককে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহর নিকট জোরালো দাবি করবে। সূরা বাকারা তিলাওয়াত করলে অর্থ সম্পদে বরকত হবে, আর অলস ব্যক্তিরা এ সূরা পড়তে চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশেষে সে বলল, তুমি যখন শয্যা গ্রহণ করবে তখন আয়াতুল কুরসি পড়বে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এইটা শেষ পর্যন্ত পড়বে। তাহলে আল্লাহর পক্ষ থেকে সর্বদা তোমার জন্য একজন রক্ষক থাকবে। সকাল পর্যন্ত শয়তান তোমার নিকটে আসতে পারবে না। সহিহ বুখারীর হাদিস। আয়াতুল কুরসি এক ব্যতিক্রম আয়াত। কোরআনের সবচেয়ে মর্যাদা সম্পন্ন আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। যখন আমরা ঘুমাতে যাই
যদি এই আয়াতুল কুরসি তিলাওয়াত করি তাহলে শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। যে কোনো সালাতে সালামের পর আয়াতুল কুরসি পড়লে সে ব্যক্তি মৃত্যুবরণ করা মাত্রই জান্নাতে যাবে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এক সময় জিব্রাইল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপবিষ্ট ছিলেন। এমন সময় উপর দিক হতে একটি দরজা খোলার শব্দ শুনলেন। তিনি উপর দিকে মাথা উঠালেন এবং বললেন, আসমানের এই যে দরজাটি আজ খোলা হলো, এই দরজা এদিনের পূর্বে আর কোনো দিন খোলা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে দরজা হতে একজন ফেরেশতা জমিনে নামলেন। তখন জিব্রাইল বললেন, এই যে ফেরেশতা জমিনে নামলেন, তিনি এদিন ছাড়া ইতিপূর্বে কোনো দিন জমিনে নামেননি। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করলেন, অতঃপর বললেন, দুটি নূরের জ্যোতির সুসংবাদ গ্রহণ করুন যা আপনাকে দেওয়া হয়েছে। আপনার পূর্বে কোনো নবীকে তা দেওয়া হয়নি। সূরা ফাতিহা আর সূরা বাকারার শেষাংশ। আপনি তার যে কোনো অক্ষর বা বাক্য পাঠ করুন না কেন, নিশ্চয় আপনাকে তা দেওয়া হবে। সহিহ মুসলিমের হাদিস। আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারার শেষ 2 আয়াত যে রাতে পড়বে তার জন্য তা যথেষ্ট হবে। সহিহ বুখারীর হাদিস। কোনো ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বে, সে শয়তানের অনিষ্ট হতে নিরাপদে থাকবে। আল্লাহ তাকে বিশেষ রহমতের মাধ্যমে নিরাপদে রাখবেন। অন্য এক বর্ণনায় রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বাড়িতে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া হবে সে বাড়িতে শয়তান প্রবেশ করবে না। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে তাকে দাজ্জালের ফিতনা হতে নিরাপদে রাখা হবে। সহিহ মুসলিমের হাদিস। অর্থাৎ সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করে নিয়মিত পড়লে তাকে দাজ্জালের ফিতনা হতে নিরাপদে রাখা হবে। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ কি প্রতি রাতে 1/3 কোরআন খতমে কোরআন পড়তে অক্ষম? সাহাবীগণ বললেন, কি করে প্রতি রাতে 1/3 কোরআন পড়বে? তিনি বললেন, সূরা কুল হুয়াল্লাহু আহাদ কোরআনের 1/3 সমান। সহিহ মুসলিম এর এই হাদিস। সূরা ইখলাস এত মান সম্পন্ন সূরা যা একবার পড়লে এত নেকি হবে যে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়লে যত নেকি হয়। অর্থাৎ সূরা ইখলাস 3 বার পড়লে পূর্ণ কোরআন পড়ার নেকি পাওয়া যাবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে এক সেনাদলের সেনাপতি করে পাঠালেন। সে তার সঙ্গীদের সালাত আদায় করালো। কিরাত শেষে সূরা ইখলাস পড়ল। তখন তারা মদিনায় ফিরলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিষয়টি পেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তাকে জিজ্ঞেস করো সে কী কারণে এরূপ করে। তারা তাকে জিজ্ঞেস করল। সে বলল, এই সূরাতে আল্লাহর গুণাবলী আছে আর আমি আল্লাহর গুণাবলী পাঠ করতে ভালোবাসি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তাকে জানিয়ে দাও যে আল্লাহ তাকে ভালোবাসেন। সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। এই হাদিস দ্বারা বোঝা যায় প্রত্যেক রাকাতে কিরাতের শেষে সূরা ইখলাস পড়া ভালো। কিরাত শেষে সূরা ইখলাস পড়লে আল্লাহকে ভালোবাসার প্রমাণ হয়। এতে আল্লাহ তাকে ভালোবাসেন আর এ ভালোবাসার পরিণাম হলো জান্নাত। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, আমি এই সূরা কুল হুয়াল্লাহু আহাদ ভালোবাসি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার প্রতি তোমার ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছে দেবে। বুখারীর হাদিস নং 3130। এ হাদিস দ্বারা বোঝা গেল যে মানুষকে সূরা ইখলাসের প্রতি বিশেষ ভালোবাসা রাখতে হবে। এ সূরাকে যে ব্যক্তি ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রত্যেক রাতে শয্যা গ্রহণ করতেন তখন দু হাতের তালু একসাথে করতেন। এরপর তাতে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিতেন। এরপর নিজের শরীরের সম্ভবপর অঙ্গসমূহ মুছে ফেলতেন। তিনি মাথা ও মুখমণ্ডল হতে আরম্ভ করতেন। এরূপ তিনি 3 বার করে করতেন। বুখারী মুসলিমের হাদিস। আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোরআন তিলাওয়াতকারীকে বলা হবে, কোরআন তিলাওয়াত করতে থাকো এবং উপরে উঠতে থাকো, অক্ষর অক্ষর, শব্দ শব্দ স্পষ্টভাবে পাঠ করতে থাকো, যেভাবে দুনিয়াতে স্পষ্টভাবে পাঠ করতেছিলে। কেননা তোমার জন্য জান্নাতে বসবাসের স্থান হচ্ছে তোমার তেলাওয়াতের শেষ আয়াতের নিকট। আহমদ এবং আলবানী হাদিসটি এনেছেন সহিহাতে। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের কোনো একটি অক্ষর পাঠ করবে তার জন্য নেকি রয়েছে, আর নেকি হচ্ছে আমলের 10 গুণ। আমি বলছি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর এবং মিমও একটি অক্ষর। তিরমিজিতে হাদিসটি এসেছে, আদম সন্তান একটি নেকি করলে আল্লাহ দয়া করে একের এই স্থানে 10টি নেকি লিখে দেবেন। অতএব কোরআনের প্রতি অক্ষরে 10 নেকি পাওয়া যাবে। আলিফ লাম মিম বললে 30 নেকি পাওয়া যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 3 আয়াত পড়বে তাকে দাজ্জালের ফিতনা হতে নিরাপদে রাখা হবে। তিরমিজির এই হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে 30 আয়াতের একটি সূরা আছে যা এক ব্যক্তির জন্য সুপারিশ করেছিল, ফলে তাকে মাফ করা হয়েছে। সে সূরাটি হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সূরা মুলক। এটাও আহমদে আরসে আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটি নিয়ে এসেছেন সহিহার ভেতরে। জাবির রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা সাজদা আর সূরা মুলক না পড়ে ঘুমাতেন না। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু ও আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা জিলজাল কোরআনের অর্ধেকের সমান, সূরা ইখলাস কোরআনের 1/3 সমান এবং সূরা কাফিরুন 1/4 সমান। তিরমিজি মিশকাত এই হাদিসটি এসেছে। এই হাদিস দ্বারা বোঝা গেল যে সূরা জিলজাল 2 বার পড়লে পূর্ণ কোরআন পড়ার সমান নেকি পাওয়া যাবে। সূরা ইখলাস 3 বার পড়লে পূর্ণ কোরআন পড়ার সমান নেকি পাওয়া যাবে। সূরা কাফিরুন 4 বার পড়লে পূর্ণ কোরআন পড়ার সমান নেকি পাওয়া যাবে। প্রকাশটাকে যে ঝিলঝালের অংশটুকু জয়ীফে পাওয়া যায়, জয়ীফ বর্ণনায়। উকবা ইবনু আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জুহফা আবহাওয়ার মধ্যবর্তী এলাকায় চলছিলাম। এমন সময় আমাদেরকে প্রবল ঝড় ও ঘোর অন্ধকার ঢেকে ফেলল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাক, সূরা নাস দ্বারা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতে লাগলেন এবং বললেন, হে উকবা,
তুমি এই সূরা দ্বারা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো, কারণ এই সূরাদ্বয়ের মতো আর কোনো সূরা দ্বারা কোনো প্রার্থনাকারী আশ্রয় প্রার্থনা করতে পারে না। অর্থাৎ সূরা ফালাক আর সূরা নাস এক পাওয়ারফুল সূরা, যা আল্লাহর নবী বলেছেন ঝড় ঝঞ্ঝা কিংবা যে কোনো বিপদে পড়ে আশ্রয় চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম সূরা ফালাক, সূরা নাস। এ সূরা দ্বারা নিজেও আশ্রয় চাইবে, সঙ্গী সাথী পরিবার পরিজনকে আশ্রয় চাওয়ার জন্য বলবে। আশ্রয় চাওয়ার জন্য এ সূরাদ্বয় যত বড় মাধ্যম, আর কোনো সূরা বা কোনো আয়াত এত বড় মাধ্যম নয়। আব্দুল্লাহ ইবনু খুবায়ের রাজিয়াল্লাহু আনহু বলেন, একবার আমরা ঝড় বৃষ্টি আর ঘোর অন্ধকারাচ্ছন্ন রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোঁজার উদ্দেশ্যে বের হলাম। তাকে পেলাম, তখন তিনি বললেন, পড়ো। আমি বললাম, কি পড়ব? তিনি বললেন, যখন তুমি সকাল করবে 3 বার করে সূরা ইখলাস, সূরা ফালাক আর সূরা নাস পড়বে, এবং যখন সন্ধ্যা করবে তখন 3 বার করে এই সূরাগুলি পড়বে। এই সূরাগুলি যে কোনো বিপদ আপদের মোকাবেলায় তোমার জন্য যথেষ্ট হবে। তিরমিজির হাদিস সহিহ। হাদিস দ্বারা বোঝা যায় উক্ত সূরাগুলি সকাল সন্ধ্যা 3 বার করে পড়লে যে কোনো সমস্যা থেকে আল্লাহ তাকে রক্ষা করবেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সে ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। বুখারীর হাদিস। কোরআন এক অতুলনীয় মর্যাদা সম্পন্ন অলৌকিক গ্রন্থ, যার শিক্ষা গ্রহণকারী শিক্ষক ইহকাল পরকালে সবচেয়ে বেশি সম্মানের অধিকারী হবে। এজন্য কোরআন পড়ানো জোরালো চেষ্টা করা একান্ত কর্তব্য। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহ মানুষের আমলের পাল্লা পূর্ণ করে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ মানুষের আমলের নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। সালাত হলো আলো, সাদাকা হলো দাতার ঈমানের পক্ষে দলিল, ধৈর্য হলো জ্যোতি, কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে প্রমাণ। প্রত্যেক মানুষ সকালে উঠে আত্মার ক্রয় বিক্রয় করে, হয় আত্মাকে জাহান্নাম থেকে মুক্ত করে, না হয় তাকে ধ্বংস করে। সহিহ মুসলিমের এই হাদিস। এই হাদিসগুলো দ্বারা এটাই প্রমাণিত হয়, আমরা কোরআন পড়ব নিজেদের মর্যাদা বৃদ্ধি করার জন্য, এহকালে ভালো থাকার জন্য, পরকালে জান্নাত পাওয়ার জন্য। কোরআন আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। কোরআন আল্লাহর বাণী। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।